আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ, প্রতিদিন যত ভুল করি ভুলগুলো ক্ষমা করো আর ভালো কাজে প্রতিদান দিও। তো আজকের এক্সারসাইজটা যেভাবে আমি সাজাইছি একটু আপনাদের বলে দিই। প্রতিদিনের মতো সকালে একটু ওয়ার্ম আপ করবো, তারপর পেটের এক্সারসাইজ করব, তারপরে কেগাল করব। আজকে উইম হপ শ্বাসের ব্যায়াম দিব 4-5-6 রাউন্ড যতটুকু পারি। শেষে গিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদের তৌফিক দেন। ঠিক আছে, তো প্রতিদিনের মতো ওয়ার্ম আপটা আমরা করে নিই। হ্যাঁ, টান দেই, হয় জোরে। হ্যাঁ ফাইন, আপনাকে দেখা যাচ্ছে, আপনি মারেন। হ্যাঁ মারেন এইভাবে। আর প্রত্যেকবার পায়ের উপরে উঠে বলেন এইভাবে। টিটু ওই ফলো করে, তাহলে ফলো করলে হবে। নিঃশ্বাস ভিতরে ঢুকায় নেন আর ছেড়ে দেন, এইভাবে মারেন। হ্যাঁ, কি সকালবেলা আজকে অনেকখানি উপস্থিতি আর ছাত্রই যে আসতেছে, সবারও নতুন নতুন অনেক ছাত্র আসছে আজকে। আমার এই মডেল মসজিদে ইমাম সাহেব আসছেন, আমার এই ঝলমলে মসজিদে ইমাম সাহেব কই আসতেছে। হ্যাঁ ইনশাল্লাহ সবাই আজকে উপস্থিতি অনেক বেশি হবে। শ্বাসের ব্যায়াম সেরকমই দেবো আজকে ইনশাল্লাহ আমি। কালকে ভলিউম কম ছিল, অনেকেই বলছিল সাউন্ড কম আসতেছিল। আচ্ছা ওটা বাদ দিয়ে দিই, এবারে এক হাত। হ্যাঁ এক হাত মারেন। আকাশটা সেই সুন্দর লাগতেছে। মূলত এটার উদ্দেশ্য হচ্ছে বাতাসটা ভিতরে ঢুকানো আর বের করা। এটাই হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ আকবার, সুন্দর বাতাস লাগে। মাহাদি চলে আসছেন ভাই। আপনি খাবেন বেশি আর সকালকার এক্সারসাইজটা কম করবেন, বিকালে ডাম্বেল দিয়ে বেশি মারবেন। আচ্ছা এবার দুই হাত এভাবে ঢুকাই দিই। হ্যাঁ টান দিই। হ্যাঁ মারতে থাকেন এইভাবে। অনেক ক্ষেত্রে মাথার মধ্যে এই শিরকে ওঠে, বাতাস ঢুকে ওই পর্যন্ত মারতে হবে। ছেড়ে দিই। এবারে পা সামনে উঠাবো এবং অন্য পায়ের আঙুলের উপরে উঠবো এইভাবে। এই আর প্রত্যেকবার বাতাস নাক দিয়ে ঢুকাবো, মুখ দিয়ে বের করে দেবো। মারেন। পা এইভাবে ইয়ে করবো না, আমার দিকে একটু তাকাতে হবে। হাঁটুটা সামনের দিকে চলে যাবে, হাঁটু সামনের দিকে চলে যাবে। হ্যাঁ ওই ছাড় পুরাতন মানুষ যান। আরাম পাইছে, একেবারে সেই আরাম পাইছে, মোটা হয়েছে। যে অবস্থা হয়েছিল দুধ কি ডায়াবেটিস হলে আমার সামনে দুধ কি যায়। ডাক্তার যা বলে রুটি মানে একদিন এসে গম রুটি খাইতে হবে। ডাক্তার বলছে মানে ঘড়ি ধরি ধরি, জটার সময় কইতে 6 বেলা খাওয়া, 6টার সময় খাইতে হবে। টাউটি মশা হয় না, দাগাচ্ছেন গিয়া। ওয়ালাইকুম আসসালাম। পা পেছনের দিক দেন। বস এখনো আসেনি। মারেন তো এইভাবে। উম্মে হাবিবা ইউএসএ থেকে শেয়ার করছেন। পেট মোচার মারে প্রতিদিন পাতলা পায়খানা। এই যে সকালে একটা রেসিপি দিছে এই পেটের সমস্যার জন্য, ওটা দেখেন, একটু আগে লাইভ করছি আমি। খাদিজা আসছেন, মাজারুল স্যার আসছেন, স্যারের কি অবস্থা একটু জানাবেন। আব্দুল্লাহ সামি আর ম্যাডাম আসছেন, অনেকে চলে আসছেন। শেয়ার মারি দিন সব। আচ্ছা তাহলে এখন কিসের কাম করবো? পেটের। পেটেরটা বসে থেকে করবো না, বসে পেন্টে মা কাজ চলবে না। আগে খালি পাম মারে। আজকে কয়েকটা বিষয় বলছি ভাই, আমি কথা বললে একটু কথা বললেন না। পেটের ব্যায়াম করার পরে ওই যে শুয়ে থেকে যে কেগালটা করলাম,
কেকালটা করবো তারপরে ওই ভাব ঠান্ডার ব্যায়াম দেবো, তাই বলছে না? বসে পড়েন, বসে পড়েন ফেনী থেকে। হ্যাঁ আব্দুল্লাহ সামি, আপনি আগে শেয়ার করেছেন, মানে যোগদান করেন, কেউ কেউ শেয়ার করেই যোগদান করেন। আচ্ছা, পেটেরটা তো জানা আছে, জানা আছে না সবার? তারপরে দুই একটা নতুন থাকতে পারে আমার লাইভে। আর আজকে যে আমার টিটু নতুন আছে, ওই ওই জায়গায় দিন ভাই। তো হচ্ছে হাতটা এইভাবে মুষ্টিবদ্ধ করে নিব, বাম হাত। ওই যে ভাইও নতুন আছেন, কুমিল্লা থেকে আসছেন ভাই, মানে আত্মীয় বাড়িতে। বাম হাতটা এভাবে মুষ্টিবদ্ধ করে নিয়ে তল পেটে দিব, ডান হাত দিয়ে এই কবজিটা ধরবো, তল পেটে দিব, ডান হাত দিয়ে কবজিটা ধরবো, নিঃশ্বাস নাক দিয়ে টেনে নিব, চাপ দিব, চাপে নিঃশ্বাস বের হয়ে যাবে। 9টা মারবো, কয়েক সেকেন্ড বিরতি দিয়ে আবার 9টা, 4 9 36টা একবার আছে। শুরু করে দিই। মারেন। এটা 9টা হলো, কয়েক সেকেন্ড বিরতি দিয়ে আবার 9টা মারবেন, এইভাবে 4 9 36টা একই জায়গায়। সৌদি আরব থেকে কয়টা বাজে? সৌদি আরব তো ভোর এখন, মানে রাত। দুর্বল লাগতেছে, ব্যায়াম করতে পারতেছে না, বসে পড়েন, বসে ব্যায়াম করেন। দুর্বল লাগবে কেন? লবণ পানি খান, হলুদের চা খায়া বসেন, তাহলে দুর্বল লাগার কথা না। পিঙ্ক সল্টের পানি খাবেন, লেবু পানি, ভিনেগার পানি, কোকোনাট অয়েল, এগুলো খায়া লাগবেন এক্সারসাইজ করতে, দুর্বল লাগার কথা না। গাইবান্ধা থেকে আছেন জেসমিন আক্তার। আচ্ছা, আবার নিচে মারেন। দুইবার হলো, গোষ্ঠী করলে জিনিসটা ভালো হবে, যাতে ভড়িটা মেলে যায়, একেবারে সোজা কথা বললাম হাজি ভাই, তাই না? আপনার সাথে আর কি বেশি মানে অসুবিধা নেই, চলা আবার। ফাঙ্গাল ইনফেকশনের কথা বলছেন, সকালে যে এই লাইভটা দিচ্ছে একটু আগে, এটাতে ফাঙ্গাল ইনফেকশনও যাবে। আশ্চর্য উপকারিতা আছে আজকে সকালে যে লাইভটা দিয়েছে, মানে চিন্তা করতে পারবেন না। আচ্ছা, আবার আপনার পেজে দিচ্ছেন, ওটা আমার পেজে দিচ্ছেন, আমার কত বিয়ে হইতে সৌদি আরবে 2টা 56 বাজে রাত, তার মানে আপনার মনে ডিউটিতে উঠছেন অথবা আল্লাহর ইবাদত করতে উঠছেন। কবার হলো? 4 বার না 3 বার? 4 বার। এবারে সেম ওইভাবে নাভির ফুটা বরাবর হাত রাখবো, একই রকম। হ্যাঁ মারেন। আবার এই নাভির ফুটা বরাবর এই জায়গাটা জোরে মারলে পেটের মধ্যে সব মরে যাবে। দেখছি এর উপকারিতা অনেকখানি বেশি আমার কাছে তাই মনে হয়, কিন্তু পুরোটারই উপকারিতা আছে। আজকে সাউন্ড ঠিক আছে কিনা কমেন্ট করেন তো, কালকে অনেকজন কমেন্ট করছিলেন যে সাউন্ড কম হচ্ছিল। আবার ওয়াচিং ফ্রম পাবনা। আচ্ছা, সৌদি আরব থেকে বলছি, অনেক পরিশ্রম করে কিন্তু রাতে ঘুম আসে না। মেলা কারণ থাকে ঘুম না আসার। আপনি শারীরিক পরিশ্রম করেন, আপনি যদি খাবার প্রসেসর খান তাইলে ঘুম আসবে না। আর ঘুমের জন্য শ্বাসের ব্যায়াম আপনাকে করতেই হবে। সৌদি আরবে মাটি খুঁজে নেন, যদি ঘাসে পা দিতে পারেন দিবেন। আর বেকিং সোডাটা একটু বেশি খান, অ্যালকালার ফুলটা বেশি খান, দেখেন কি হয়। সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ। এবারে হাতটা এরকম সোজা করে উল্টা করে আমার যে হাড্ডি আছে এই হাড্ডির মধ্যে ঢুকাই দিতে হবে।
যদি বসে মারি তাহলে এটা খুব সুন্দর ঢুকে, পেটটা নরম হয়ে থাকে, খুব সুন্দর সাউন্ড ঠিক আছে। তার মানে কালকে আমার ফোনের ভলিউমই কম দিয়েছিল। আচ্ছা, আবার আজকে সাউন্ড কম শুনছেন স্যার, কিন্তু অনেকজন বলছে যে ঠিক আছে, অনেকে বলছে ঠিক আছে। স্যার আপনার ফোনে সাউন্ডটা দেখেন তো মামুন স্যার। আবার এটা দিলে পেটের মধ্যে নড়ে উঠছে। কিছু ডায়াবেটিস খাও খাও না, সুগার কত? আচ্ছা, চিনি কোনগুলো খাবারে থাকে জানো? জানো না? গম থেকে যেগুলো তৈরি হয়, ধান থেকে যেগুলো তৈরি হয়, ডাল থেকে যেগুলো তৈরি হয়, যার নাম ফল, মাটির নিচে যেগুলো থাকে, দুধ থেকে শুধু ঘি বাদ দিয়ে সব কিছুতে চিনি আছে। তোমার চিনি আছে, এগুলো বাদ দিয়ে দেখলে একদম ডায়াবেটিস। আবার সাউন্ড ওকে আছে, আমার বাড়ি থেকে বলছে সাউন্ড ওকে আছে, ঠিক আছে। মানে কালকে আমার ফোনের বাতাস রে, আমি কালকে বললাম যে আল্লাহর এই সুন্দর বাতাসে আমরা বসে বাতাসটা নিচ্ছি, খুব সুন্দর একটা জিনিস, বুঝছেন, খুব সুন্দর জন্য। আর যারা সকালে ঘুমাচ্ছে আর কয়েলের ধোঁয়া খাচ্ছে। কালকে আমরা বসে এক্সারসাইজ করছিলাম, তখন একটা কথা আসছিল যে আমি বলতাম ঘরে ঘুমাবে মানে কয়েলের ধোঁয়া দেওয়ার চাইতে এখানে আল্লাহর বাতাসটা কোটি কোটি গুণ ভালো, তাই বলেছিলাম আমি। আচ্ছা, আবার আচ্ছা জি ঠিক আছে, সবার কাছে সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ। এভাবে তাহলে চলতে হবে। এবারে বুকের হাত দিতে এইভাবে দুই পাশে হাত দিব, এইভাবে দেখা যাচ্ছে, দিয়ে হাত দিকে চাপ দিয়ে ভিতরে ঢুকাই দিব, ছেড়ে দিব, আর কোনোটা পেছনের দিকে যাবে আর সামনের দিকে আসবে। তার মানে এইরকম হবে। এই বুঝতে পারছেন? যারা পুরাতন তারা তো জানেন। হ্যাঁ, উপস্থিতি বাড়ছে, উপরে বসে মেয়েদের উপস্থিতি অনেক বেশি দেখতে পাচ্ছি। বাইরে উঠে আর ওই মায়েরা তো উঠে পারে না, লাইভে একজনও নাই। সোহেল ভাই তো সেই সোহেল ভাই, হ্যাঁ মানে যারা আমার নিয়মিত লাইভে আসেন, এই লাইভে আসার আগে আমি একটা ছোট্ট লাইভ দিয়েছি, সেটা হচ্ছে ওই পেটের সমস্যা নিয়ে। ওইটা একটু ট্রাই করে দেখেন যে কত সমস্যা দূর হয়। এখন দেখতে যায় না, এখন এক্সারসাইজ করেন, এক্সারসাইজের পরে দেখেন ওইটা। আবার এই রবি ভাই আর হাজি ভাই, চশমা চোখে দিয়ে মোবাইলে লেখা দেখতেছি না খালি চোখে? আমি একটা অক্ষরও দেখতে পাইতাম না মোবাইলে চশমা ছাড়া। এখন আল্লাহ রিকভার করছে, আর দেখছি কত অবস্থা। এইভাবে হয় জীবনে ভালো হয়, ভালো হয় কিনা জানি না, আমার চশমা ছাড়া কি মোবাইলে লেখা দেখতে পাচ্ছি। আর একবার শুয়ে আজকে কেকাল শুয়ে দিব, কাজে আছে হাতে নেবে না। দেখ কোকোনাট অয়েল, কোকোনাট ভিনেগার, বেকিং সোডা একসাথে কি খাওয়া যাবে? হ্যাঁ, পিঙ্ক সল্ট দেওয়া যাবে না। বেকিং সোডা যেখানে দিবেন সেখানে পিঙ্ক সল্ট দিবেন না। ওই কোকোনাট ভিনেগার ঢাকায় নিয়ে 1 টেবিল চামচ বা 20 ml বা 25 ml বেকিং ভিনেগার খালি গ্লাসে নিয়ে
ওর মধ্যে হাফ চা চামচ বেকিং সোডা ফেলে দিবেন, ফেনা হয়ে ফুলে মানে গ্লাসটা সম্পূর্ণ ভরে যাবে। তারপরে যখন ফেনাটা নেমে যাবে ওর মধ্যে পানি দিয়ে খেয়ে দিবেন। যেখানে বেকিং সোডা সেখানে কোনোদিনও পিঙ্ক সল্ট দিবেন না। আচ্ছা, হাতটা সামনে, এটা আমার হাজি ভাইয়ের ব্যায়াম। ভাইয়া পাঁচ করে যে যতটা পারবেন। হাতের যাদের আঙুলের সমস্যা আছে, আঙুল ছিটকে লেগে যায়, সেগুলো চলে যাবে ইনশাল্লাহ। তাই বলে আমার স্বাভাবিক তেলে পড়াটা খেলে যাবে না। যদি জিলাপি দেখে জিরাতে জল আসে আর যদি টেনে নিয়ে যায় মোটু পাটির মতন সিঙ্গাড়া সমস্যা, তাহলে তো হবে না। আমার না হলে একটা ভিডিও দেখছেন, শরীর কষা, কফে নেওয়া লাগান নিয়মিত, আর প্রচুর অ্যালকালাইন দুধ খান, শ্বাসের ব্যায়াম করেন, কোকোনাট অয়েল খান, দেখেন কথা চলে যাবে। আচ্ছা, এগাল কি শুয়ে থেকে দেবো না দাঁড়া থেকে দেবো? ও শুয়ে থেকে খুব ভালো, তাই না? আচ্ছা, আজকে দাঁড়া থেকে দিই, কি জানি দাঁড়া থেকে দিলে আরেকটা কাজ হয়, স্ট্রেচিং হয়ে যায় বডির। হ্যাঁ, আচ্ছা আবার দাঁড়ান, সবাই দাঁড়ান। কালকে 1 ঘন্টা শুয়াইছে। আচ্ছা, মানে দাঁড়াতে কিন্তু কেগাল দিই। যার যত ফলোয়ার আছে সবাইকে মাঠে একটু একটু করে সবার ফোন দিয়ে একটু করে লাইভ দিয়ে দিবেন যে কাজগুলো হচ্ছে। মানে দাঁড়িয়ে থেকে কেগাল করলে স্ট্রেচিংটা খুব সুন্দর হয়। কি করবো, আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিব, এই দিয়ে শ্বাসটা টেনে নিব, হাতটা উপরে যাবে, শ্বাস বন্ধ থাকবে, পায়ের উপরে উঠবো, আর মূল থিওরি হচ্ছে আমার মলদার শক্ত উপরে চেপে ধরে পেটের মধ্যে ঢুকাই নেবো। এইভাবে চলবে, ঠিক আছে না? বলে দিলাম, এখন শুরু করবো। কান্দাই বের করবো মুখ দিয়ে, নিব নাক দিয়ে, হাতটা আস্তে আস্তে নামাবো। এটা হচ্ছে যতক্ষণ মনে করেন শ্বাস বন্ধ আছে, ততক্ষণ কমপক্ষে ততক্ষণ সময় ধরে ধীরে 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 শ্বাস বের করবো। বুঝতে পারছি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই বাতাসে শরীর এমনি ফ্রেশ হয়ে যাচ্ছে। আপনাদের এই জায়গায় বাতাস আছে, একটা এদিক থেকে দক্ষিণ দিকে কোনো আবর্জনাই নেই, গাড়ি ধোঁয়া ওইদিকে, বাজারহাট ওইদিকে, আপনাদের ওই ওয়াশরুমের জায়গার বন্ধটা ওইদিকে, ওয়াই উঠেছে কান্দেই। ভিডিও দেখছেন আর এক্সারসাইজ করতেছেন, কি রওশন, আর ওই জন্য তো লাইভে দেওয়া। আবার টান দেই, ট্রেনি থেকে দেখতেছেন, হ্যাঁ সাথে আছেন সুমন, টান দেই, এবারে পার্থক্য এতটুকু হবে, শুধু নাক দিয়ে বের করবো, বের করার সময় এতক্ষণ মুখ দিয়ে বের করছি, শুধু নাক দিয়ে বের করবো, নাকের মধ্যে একটু বাড়ি দেবো বা কম্পন দেবো। ভাই নাক হয়ে গেছে আছে, আর না দেখে নিবেন নাক দিয়ে টান দেই,
টান নেই। সেদিন দেখা হয়েছিল তারা সিরাজগঞ্জে, আজকে লাইভে আছেন, প্রতিদিন তো দেখা হয়। সঞ্জয় শুভ সকাল জানাইছেন। আবার টান নেই। মোতাহার হোসেন সাথিয়া থেকে, সাথিয়া তো ভালো না তাই না? এখানে আমার প্রতিবেশী জেলা, তাই না? টান নেই। আরো একবার জি টান নেই। আবারও বসাবো, এবার বসায় ওই মাপ শ্বাসের ব্যায়াম করবো। বসেন। নীলুফা যশোর জিকর কাছা থেকে আরিশম। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ভাই কাজ করেন, আমার ফোনটা সবার দেখে দিন। আপনারটা আছে ওই মাপ শ্বাসের ব্যায়াম জানা আছে না? হ্যাঁ না জোরে কথা জানা। আচ্ছা 10 বার নাক দিয়ে শ্বাস টেনে পেট ফুলাবো আর মুখ দিয়ে বের করে দেবো, এটা চলবে 10 বার। তারপরে আবার 10 বার নাক দিয়ে টেনে মুখ ফুলাইয়া বের করে দিব মুখ দিয়ে, এটা চলবে 10 বার। তারপরে 10 বার নাক দিয়ে টেনে শ্বাসটা মাথার মধ্যে ঢুকাই দিব, দিয়ে মুখ দিয়ে বের করে দিব 10 বার। 3 10 30 বার। এইবারে মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই, এটা খেয়াল করে না ওকে। এইবারে মনোযোগ দিয়ে শুনতে হবে। লাস্টের বার যখন ফেলে দিব, পেটের মধ্যে কোনো শ্বাস নেই, বাতাস নেই, ফেলে দিয়ে আটকাবো যতক্ষণ পারি ততক্ষণ। 10 সেকেন্ড কে 30 সেকেন্ড কে 2 মিনিট, কার সাথে কার সম্পর্ক নাই। এই শেষে আর পারছি না, তখন বাতাসটা সুন্দরভাবে ওর ভিতরে টেনে নিয়ে 15 সেকেন্ড এই জায়গায়, এই 15 সেকেন্ড সবাই পাবে দিয়ে ছেড়ে দেবো। এই হলে 1 রাউন্ড থেকে কত রাউন্ড করতে পারি আমরা। শুরু করেন, আমি শুয়ে দেবো কোনো এক সময়। হ্যাঁ টানেন। এবারে টান দিয়ে বুকের মধ্যে ফুলাবো, বের করে দেবো। টানেন দেখেন টান দিয়ে মাথার মধ্যে নেবো আর বের করে দেবো। আপনার 10 বার হতেই হবে এমন, 8 বার হতে পারে, 12 বার হতে পারে। টান দিয়ে মাথার মধ্যে ঢুকাবো। শুয়ে পড়বো, হ্যাঁ শুয়ে আপনারা দেখে
দিয়ে ভিতরে নিয়ে ফেলে দিয়ে আটকাবো। কি খেলাম, ফেলে দিয়ে আটকে 1 মিনিট, তারপর ওটা ফেলে ঘুমাতে হবে। ঠিক আছে, এটা এক ঘন্টা। মাথার তালে কিছু একটা দিয়ে করতে আরো ভালো হলো। ওইভাবেই কিভাবে ওইভাবেই 10 বার পেটে 10 বার বুকে ঘুমাতে না না আর কি ভাই ভাই টানে না ভাই ওইভাবেই। এবারে বুক কিছু করেন, বুক টানেন, বুক খোলান। এবার টেনে মাথার মধ্যে ঢুকান। এবারে টান দিয়ে ভিতরে নিয়ে ফেলে দিয়ে আটকান।
ফেলে দিয়ে 1 মিনিট 40 সেকেন্ড। আপনারা ঘড়ি দেখছেন না? এই ভাই ঘড়ি দেখছেন না? কয় মিনিট কয় সেকেন্ড দেখছেন না? ফেলে দিয়ে ওটা করতে হবে, কিন্তু আপনার সক্ষমতা বাড়ছে না করতে, যাচাই করবেন না। দ্বিতীয় রাউন্ডে 1 মিনিট 40 সেকেন্ড ফেলে দিয়ে আটকেছিলেন, আপনার আটকাতে হবে না। এটা হচ্ছে এমন একটা জিনিস, এই শ্বাসের ব্যায়াম আপনার শরীরের যতই ব্যথা থাকুক ওই জায়গায় যায় কিছু করবে। আপনি একটু খেয়াল করে দেখবেন, শুধু ব্যথা না, আপনার শরীরের যে কোনো প্রবলেম আছে ওই জায়গায় ফ্র্যাকচার করে তার আপনি খেয়াল করে দেখেন যে ওই জায়গাতে পিন করে কিছু করবে। এই যখন নিঃশ্বাস ফেলে দিয়ে আটকাবেন তখন যাদের ঘুম হয় না, এরা কন্টিনিউ যদি 15 দিন করে, কিন্তু বললো না যে আরামের জায়গা লাগবে না, নিঃশ্বাস বন্ধ করলে তো পুরো শরীরের মধ্যে মনে হচ্ছে ফুলে। আবার সেম ভাবেই 10 বার পেটে টানবেন, 10 বার পিঠে, 10 বার মাথায়, শুরু করেন। এবারে বুক ফুলা, বুকের মধ্যে নেন। এই সাধন করো। এবার টান দিয়ে শ্বাস মাথা মধ্যে নিয়ে বের করে দেন। এবার টান দিয়ে ভিতরে নিয়ে পেটে নিয়ে খাবো।
দুই মিনিট 2 সেকেন্ড হতে পারে শরীরের মধ্যে আমার একটা ঝাঁকি এই 1 সেকেন্ড স্যার এই ঝাঁকিটা মারা মানে কি আপনার শরীরের প্রত্যেকটা কোষে ঝাঁকি মারছে প্রত্যেকটা কোষে কোষ ভালো হওয়ার কারণে ডায়াবেটিস হয় হার্ট ডিজিজ কোষের মধ্যে ঝাঁকি মারতেছে না কোষের মধ্যে যা আছে ভেঙে বের করে নিবে 2 মিনিট 2 সেকেন্ড হতে গেছে আর আপনার এসে 1 মিনিট 32 সেকেন্ড এই তো 1 মিনিট 40 সেকেন্ড দেখছেন মানে ফেলে দিয়ে 1 মিনিট 40 সেকেন্ড আবার টোটালি লাগবে সেটা বার তার থেকে আলো দিয়ে যাবে আর একটা দিব আরাম আছে না এটা হচ্ছে মূল অস্ত্র কিন্তু এটাই করে না ওই যে যারা হাঁটছে জীবন হাঁটতেছে হাঁটবেই জীবনে রিকভার হতে পারবে না কিন্তু রিকভার হতে গেলে রাইট ওয়েতে আসতে হবে আমি তো 14 বছর ডাক্তার ছুটিছি খালি ছুটিছি চেন্নাই পর্যন্ত আল্লাহ এইভাবে মুক্তি দিতে যার কারণে এটা প্রচার চালাচ্ছে এর নাম এর উচিত আল্লাহ পরকালে মুক্তি দেয় আর একটা বড় ইচ্ছা আছে আমাদের হাঁটার দরকার নেই হাঁটা ভুয়া হাঁটা আল্লাহ পা দিছে এটা ন্যাচারালি মানুষ হাঁটতে বাধ্য তুমি ওখানে গাড়ি রেখে বসে হাইটে এসো কে তুমি কি বল কি হয়েছে ইন্ডিয়াতে তো বাংলাদেশে গেলে ডায়াবেটিসের ট্রিটমেন্ট দেয় না ডায়াবেটিস কোনো ট্রিটমেন্ট নাই বলে দেয় যে না দেশে ডায়াবেটিসই নেই বুঝেন তাহলে আপনি এই যে সেদিকে বললাম যে ইমাম সাহেব মডার্ন ওটার আমার তুল সাহেব যে 6 বছর বয়সে একটা বাচ্চাকে কোরআন মুখস্থ করা যতটা সহজ 30 বছরের যুবককে তার সাথে কয়েক গুণ কঠিন কি জানে 6 বছরের বাচ্চার মাথার মধ্যে কিছু ঢুকে মেমোরি কার্ড খালি আছে যার জন্য ওখানে যা দিবেন ওটাই কিনবে এই যে আপনারা ছোট থেকে যে ট্রিটমেন্ট যারা শিখেছেন ওটা কি বাদ দিয়ে নতুন ট্রিটমেন্ট ঢুকাবেন আচ্ছা আবার আর কাউন্ট দিয়ে তারপরে এই কিভাবে তাহলে টানেন ভাই ঘুমাইছেন নাকি আর টানেন পেটে 10টা টানেন এবার বুক ফুলান এবার মাথা মধ্যে টানেন এবার টান দিয়ে ভিতরে নিয়ে ফেলে দেন টান
এবার একটু কমে গেছে, 1 সেকেন্ড হয়েছে। আচ্ছা, এবারে লাস্ট যেটা করব, আমার ইচ্ছা মতো বাতাস ঢুকাবো আর বের করবো, অবশ্যই পেট পর্যন্ত পৌঁছাই দিব, দিয়ে 8টা থেকে 10টা, শেষের বারে শ্বাস আমি ভিতরে ঢুকাই নিয়ে আটকাবো। ক্লিয়ার? টানেন আপনার ইচ্ছা মতো 8টা 10টা। এবারে আমি ঢুকাই নিয়ে আটকাবো। হ্যাঁ, 2 মিনিট 5 সেকেন্ড এসে যাবে। এখন ঘুম ছুটে যাবে, আবার দাঁড়াবো। এখন ঘুম ছুটাবো তো। ওরে আল্লাহ আকবার। এখন তো বিয়ের কিছু দিব না, তাদের ঘুমের প্রবলেম আছে, এটা যদি কন্টিনিউ করে ইনশাল্লাহ ওর প্রবলেম থাকবে না। কিন্তু প্রথম দিনে কি বুঝবে কম ভালো লাগতেছে। হ্যাঁ, দাঁড়ান সবাই এখন। হ্যাঁ হ্যাঁ, আমি রাখবেন এই ভাই, আজ রাখবো আপনার ছুটা দেবো। আগুন ভাবি দে আরাম ভাই, না আগুন ছুটা দিচ্ছে ভাই, আগুন ছুটা দিচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, প্রসারিত করেন। যেহেতু অনেকক্ষণ বসে আছি না, প্রথমে ধুমধাড়া কিছু করা যাবে না, ধীরে ধীরে ঘোরান এভাবে।
ও আহ চিত্তয় যেও শুনেছিলাম গোটা শরীর আমার মাটির সাথে সংযোগ ছিল। ব্যথা যাইতে হলে এই মাটির সাথে সংযোগ লাগে। ঘুমের ওষুধ কত বন্ধ হয়েছে, খালি ঘুমের ওষুধ প্রথমে বন্ধ গ্যাসের ওষুধ, যখনই সোয়াবিনের তেল বাদ দেয় ওষুধ বাদ দেয় গ্যাসের ওষুধও বাদ দেয়। চুলেই ঘুম, এবারে হাঁটবো, ও স্যার ওটা নেবেন? আচ্ছা তাহলে এইভাবে দাঁড়াইছি, পা একটু ফাঁকা যে জাস্ট এই কাজ করবো। এবার বুকের খাঁচার মধ্যে ভেজাল মানে ভেজাল গুলো গ্যাসের পাতা টাছে ওটা বের হবে ইনশাল্লাহ। আমাদের শরীর গঠনায় খাবার দ্বারা, খাবারটা যদি নষ্ট হয় মুই আপনি সবাই নষ্ট, কোনো বিকল্প নেই। যে যাতে গান মারে এই খাই কিচ্ছু হয় না, শেষ বয়সে মেডিকেলে থেকে আইসিইউ থেকে মরে তাও কিছু হয় না, ওই আল্লাহ কিছু তাই জাহান্নামে যাবে তাও কিছু হয় না, আল্লাহ কিছু তাই। মানে একটা বাকি অনেক কথা বলে ফেলি তো ওই জন্য এটা খাদের সুযোগ হয় না। আমি কিন্তু লাইফে আছি, আপনার ছেলে আমার ছেলে যদি একটা অঘটন ঘটায় বাড়ি ঠ্যাং ভাঙিয়ে দিব, বাড়ি ব্যাংকে দিব না, তো ট্রাই করি না। এখন আরেকজন যেমন করতে সাবধানে ভাইকে মানি গেলেন না, আমি বলছি তাহলে আপনি কর্ম আইসেন কি দেন, আপনি ভাইকে আর থাকলে তার বেতন পাবেন, নাহলে না পাবেন, বসে থাকবেন আপনার বাড়ি, আর কথা না। মানুষ এত মানে যুক্তি দেখা দেওয়া পারে। আচ্ছা এবার হাঁটবো, এগুলো শয়তান শিখে দেয় কিছু তর্ক করে অনেকে। মানে আমরা সবসময় ইলিগাল ওয়েতে যুক্তি দেখায় দেখায় আমার ব্রেনটাও ইলিগাল হয়ে গেছে। যে কোনো জিনিস শুনলেই আমি ওই থিওরিতে যুক্তি দেওয়ার চেষ্টা করি, কোরআনে এবং হাদিসে কি আছে এইটা যাচাই করার চেষ্টা করি। আচ্ছা এবারে একটু জোরে হাঁটবো, তারপর স্পিড বাড়াবো। হাজি ভাই এবার দেখি রবিকুল ভাই সাথে লাগিয়ে পাইনি খালি পাথর মারে হাজি ভাইয়ের। দেখবেন আমার পিছনে আপনি ভুল করলেন তো আল্লাহ। আচ্ছা একটু মানে লম্বা করে কানে লম্বা করে ছাড়েন, এটা স্বাভাবিক, আমি কথা বলবো না। আরেকবার জি হার্টবিটটা থামাই দেন, লম্বা করে কানে নাক দিয়ে টানবেন, মুখ দিয়ে ছাড়বেন। ঢিলা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ আবার ঠিক আছে লাগান, প্রথমেই স্পিডে প্রথমে যেহেতু শরীর আমার হয়ে আছে স্পিডে বাড়াই ফেলেন। হ্যাঁ হাজি ভাই বাড়ান 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 বাড়ান। খালি ভাইরাল আমাকে টাইমে ছাড়েন। ওই যে এটা কিন্তু বন্ধুর ছিল হয়েছে, সব ওষুধ আছে,
এবার কোমরে হাত দেন, হ্যাঁ কাকাবেন, আমার কাকা আল্লাহ আপনি কর্তৃত্ব করুক। দেন, যে কোনো এক সাইডে 25-20-30টা মারেন। উল্টা দিকে ছেড়ে দিলাম। কিছু কইনি কিন্তু আচ্ছা, তার আগে লেবু খেতে পারো, কুসুম গরম পানি, লেবু আর কিছু না থাকে আমার একটা গরু আছে, লবণ খাও না, ওই লবণ দেবে, প্যাকেটে লবণ দেবে, ওই 1 চিমটি লবণ দিবে, ওই হাফ লিটারের মতো কুসুম গরম পানি, আর মধ্যে লেবু একটা বা হাফ লেবু দিবে। এটাই খালি পরপর খাইতে খাইতে যত বেলা করতে পারবে তুমি তত বেলা করে, তারপরে ডিম সবজি বাদাম কয়টা ডিম খেতে পারবে তটাই খেলে সবজি দিয়ে ঘি দিয়ে করে নিবে। হ্যাঁ, এবারে হাঁটুতে হাত দেন, পজিশন এরকম আসেন, দিয়ে হাঁটু সামনে যাবে, যেভাবে ঘুরবে এভাবে ঘুরবে। হ্যাঁ, দুটো দুই দিকে যাবে, এটা আমার খেয়াল করে। হ্যাঁ ফাইন স্যার, হ্যাঁ লাগান। এবার উল্টা পাকে, মানে পাকটা উল্টা হবে। আমেরিকার ওষুধের খবর কি? ভিটামিন ডি এর খবর কি? এটা তো আমি জানি না, যারা অর্ডার দিতে তারা জানে। অর্ডার দেয়নি তো, আছে নাকি ওই লিংকে ঢুকে ঢুকে আপনি কথা বলে নেন। ছেড়ে দিলাম। এবারে শোল্ডারে হাত দেই, দিয়ে শোল্ডারটা এভাবে ঘুরবে, সামনে একটু থামবে, তারপরে আগাবে। এবার উল্টা পাকে ঘুরবে, এবার দুই হাত একসঙ্গে ঘোরাবো, হাতটা সামনে নিচ দিক দিয়ে যাবে, সামনে এসে ঘুরে একটা তালি দিব, দিয়ে আবার নিচ দিক দিয়ে ঘুরবে, যে জয়টা পারি। ভাই কোন শোনা ভাই, আসো ভাই, ইসু ভাই, আসো লাগাতে। হ্যাঁ হ্যাঁ বলে আমি উল্টা পাকে যাবে, একটু থামি, হাত থেকে কিন্তু রক্ত চলে আসে, দেখেন
লাল হয়ে গেছে চলে যাক আবার হ্যাঁ ওটা থেকে আপনি কোনটা পানি দেখছেন লবণ করে লেবু গরম করে দেখবেন কাঁচের বোতলে 1 লিটার পানি হ্যাঁ হাফ চা চামচ পিঙ্ক সল্ট দিবেন একটা লেবু রস দিবেন তারপরে ভিনেগার দিবেন দিয়ে আসবেন খাইতে আসবেন গান করবেন খাবেন আর খাইতে যাবেন এবারে কোমরের এক্সারসাইজ দিব আর দুই পাশে আকাশ দেখবো পা ফাঁকা করবো যে যতটুকু পারি মাথা করবো হাত মাটিতে চলে গেছে এই দিকে ডান দিকে বাঁকা হয়ে হাত আকাশে উঠবে চোখও আকাশে যাবে কিন্তু কোমরটা নিচেই থাকবে আবার ওদিকে ঘুরে হাতটা ঘাসের কাছে দিয়ে বাম দিকে যাবে আকাশের দিকে তাকাবো 30 40 50 টা মারেন শব্দ দেখবেন মাথামারি দেবে কিন্তু হাজি ভাই মাথামারি লাগবে বয়স কথা হচ্ছে বাবা কি তেও তাই বাবা কি তেও না এবার কি টানবো বডি ঠিক আছে না হ্যাঁ ঠিক করে নে হাত ঠিক হোক না মাঝে মাঝে ইয়ার ঘুরঘুরি ধোঁয়া খাওয়া লাগছিল এ আল্লাহ মিলাই দিতে মানে আচ্ছা পা বডি যতখানি মোটা পায়ের ফাঁকা ততখানি যার বডি যেমন মোটা পায়ের নিচে তেমন ফাঁকা হ্যাঁ আঙ্গুলের মধ্যে আঙ্গুল হাত উপরে দিয়ে বাম দিকে বা ডান দিকে কোন দিকে বাম দিকে পাকা হইলাম ধরেন টেনে এইভাবে হাত দুইটাই সোজা থাকবে হাত বাঁকা হবে না মাথা হাতের মধ্যে থাকবে মারেন থাকি 1 2 3 এবারে পরে চলে যান One, two, three. ওই পাশে হাত যত টান করবেন আপনার সাইডে তত টান লাগবে One, two, three. ওই পাশে One, two, three. ওই পাশে
1 2 3 ওই পাশে One, two, three. জুবের ভাই কি কইছে আপনার মনের পরীক্ষা কাজ করে দেবেন আল্লাহ যেন পরীক্ষাটা ভালো করে সবার কাছে দোয়া চেয়েছেন সবাই আপনার বোনের পরীক্ষা ভালো হওয়ার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ জুবাইর ভাই দিনী ভাই এবং জেগে লাইফ স্টাইলের একজন সৈনিক যশোরের 50 বাজে না আচ্ছা পেছনে হাত দেই এইভাবে দাঁড়াই হাঁটু বাঁকা হবে না সামনে দিকে আমি বাঁকা হবো আর সোজা হবো অল্প মারি 20 টা হ্যাঁ সন্ধ্যা বার করে মাথা হতে মাখাবো আল্লাহু আকবার আরো বিশটা আছে দুই হাত এইভাবে ঠেকায়া পেছনে দুই কিডনির উপরে দেন মানে যারা লাইভের তারা সুন্দর দেখতে পাচ্ছেন এবার আপনারাও দেখতে পাবেন এই যে এইভাবে ধরলাম দাঁড়িয়েছে ওইভাবে পেছন দিকে যতটা ধরো বাঁকা হবার সোজা হবো 1 2 আলহামদুলিল্লাহ টাকা আনিছেন কে কেউ থাকলে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد শহীদুল্লাহ ভাই কমেন্ট করছেন যে যেদিন ব্যায়াম করেন সেদিন কফি নাম অবশ্যই করতে পারবেন যে এখন থেকে করতে পারবেন আমরা সমস্যা নাই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম